প্রত্যেক দিন বাচ্চাদের ওই সন্ধ্যের টিফিন নিয়ে একটা বিরাট বাড়িতে পর্ব চলে। ওই কী খাবে আর কী খাবে না, কিছু একটা দিতে হবে যেটা হেলদিও হবে আর টেস্টিও হবে। কিন্তু বাচ্চাদের কি আর এরকম কিছু পছন্দ হয়? ওদের তো সবসময় স্পাইসি পছন্দ, কিন্তু এই গরমে তো সেসব দেওয়া মোটেই চলবে না। তাই চলো আজকে একটা জিনিস বানাবো যেটা হেলদি এবং টেস্টি। চলো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি গোগোস ঘরকন্নার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি সঙ্গে থাকবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবে। আমার ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর দেখো প্রথমে এখানে আছে চিল্ড মিল্ক, তবে এটা ডাবল টোন্ড। যাই হোক, আর এরপরে রয়েছে কলাটা কিন্তু এখানে শোস্টপার বলতে পারো। তারপর রয়েছে আমন্ডস, এখানে আমন্ডসের বদলে তোমরা কাজু বাদামও নিতে পারো। আর আমি একটু বেশি স্বাস্থ্য সচেতন কিনা, সেজন্য চিনির বদলে মধু নিয়েছি। তোমরা চিনিও নিতে পারো, যার যেটা পছন্দ। তো চলো শুরু করি। প্রথমেই দেখো এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তবে মিক্সারের বড় জারটা আমি নিয়েছি, কারণ যেহেতু এখানে দুধটা কলার সাথে ব্লেন্ড করব, ছোট জারটা নিলে অসুবিধে হতে পারে। এরপর কলাটাকে আমি সুন্দর করে স্লাইস করে নিয়েছি। স্লাইস করে নিলে পেস্টটা বেশ স্মুথ হয়। ও কি বানাচ্ছি সেটাই তো এখনও বলিনি। আজকে আমরা কলার স্মুদি বানাবো, বা ওই ব্যানানা স্মুদি, যে যেটা বলবে। এরপর দেখো একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি কিন্তু গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এটা রেডি হয়ে যায় খুব চটজলদি, প্রায় 2 মিনিটে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে জারের মধ্যে দিয়ে দেওয়ার পরে একটু বেশি করে কিন্তু মধু দিয়ে দিলাম। এটা নিজের নিজের টেস্ট অনুযায়ী দেবে, কারণ কেউ মিষ্টি একটু বেশি পছন্দ করো, কেউ একটু কম, তো যে যার টেস্ট অনুযায়ী দেওয়াই ভালো। এরপর আর কি 2 বার মিক্সারে ঘুরিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে। যতক্ষণ এটা রেডি করলাম ততক্ষণ তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে ফেলো কাকে কাকে আমার মতন এরকম প্রত্যেক দিনের সন্ধ্যার টিফিন নিয়ে একটা বিরাট বড় ঝামেলা পোহাতে হয়। তাড়াতাড়ি কিন্তু জানিয়ে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। চলো এখানে দেখো একটা আইস কিউব আমি দিয়ে দিলাম। আইস কিউব থেকে অন্যান্য সময় বাচ্চাদের একটু দূরে রাখাই আমি পছন্দ করি, তবে এখন যা টেম্পারেচার, ওই একটু আধটু আইস কিউব কিন্তু শরীরে খুব একটা বেশি ক্ষতি করবে না, বলো। এবার আমি উপর থেকে একটু চপ করে রাখা আমন্ডসের কুচি দিয়ে দেব। এটা কিন্তু পুরোটাই ওই গার্নিশিংয়ের জন্য। একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে দেখতে ভালো লাগে কি না। তারপর দিয়ে দেব অল্প একটু মধু, তবে পুরোটাই অপশনাল, এমনিও এটা খেয়ে নেওয়া যায়, তাতে টেস্টের ফারাক এমন কিছু পড়ে না। চলো ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও কমেন্ট করে। আবার আসবো খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই সাথে থেকো, ভালো থেকো আর সুস্থ থেকো। এবার যার জন্য বানিয়েছি তার মুখেই চলো একবার শুনে নিই কেমন লেগেছে। কেমন হয়েছে? শুধুই ভালো?